বিচার ও সংবিধান সংস্কার সহ দেশ গড়ার প্রত্যয়ে এনসিপির জুলাই পদযাত্রা আজ দ্বীপ জেলা ভোলায়। বৃষ্টি উপেক্ষা করে নদীপথে রওনা হন কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সফর সঙ্গী হিসেবে আছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা। ভোলায় পথসভা শেষে বিকেলে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউতে পথসভা করার কথা রয়েছে এনসিপির। এনসিপির জুলাই পদযাত্রার সঙ্গে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, জুলাই পদযাত্রার 15তম দিনে আজকে দক্ষিণাঞ্চলের সবশেষ জেলা সফর হচ্ছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা ভোলা শহরে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে আসলে গাড়িবহরটি ভোলা শহরের মধ্যে প্রবেশ করছে। কিছুক্ষণ আগে লাহারাট ফেরিঘাট থেকে রওনা হয়ে ইলিশা ফেরিঘাটে নামে দুপুর 1:30টার দিকে নামে। সেখান থেকে এই মুহূর্তে গাড়ি আসলে শহরের মধ্যে ভোলা শহরের মধ্যে প্রবেশ করছে। এই নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা রয়েছেন। মূলত গতকালকে তারা সকালে পটুয়াখালী করেছিলেন, বিকেলে বরগুনাতে করে রাতে রাত্রি যাপন করেছেন বরিশাল শহরে। আজকে সকালে সড়ক পথে রওনা হয়ে পরে নদীপথে পাড়ি দিয়ে দ্বীপ জেলা ভোলায় এসে পৌঁছেছে। নেতারা বলছেন যে বরিশাল বিভাগের মধ্যেই সব থেকে বেশি নিহত হয়েছিল এই ভোলাতে। দেশের মধ্যেই সব থেকে বেশি শহীদের সংখ্যা ভোলার মানুষ, 47 জন মানুষ নিহত হয়েছিল জুলাই বিপ্লবের এই আন্দোলনে। সেখানে সেই নেতাদের পরিবার যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তারপর প্রেস ক্লাবের সামনে দুপুরে সদর রোডে নির্ধারিত সময় ছিল দুপুর 2টায়, যদিও বা এই মুহূর্তে প্রবেশ করছে। সেখানে পথসভা হবার কথা রয়েছে। সেই পথসভায় শেষে বিকেলে আবারও বরিশালে যাবেন। বিকেল 6টায় বরিশাল শহরের ফজলুল হক এভিনিউতে সেখানে আজকে পথসভা হবে এবং বরিশালের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের তাদের এই পদযাত্রা শেষ হচ্ছে, যেটি শুরু হয়েছিল উত্তরাঞ্চলের রংপুর থেকে শুরু হয়েছিল। আগামীকালকে গোপালগঞ্জে হবে পদযাত্রা এবং এর মধ্যে নেতারা আসলে কথা বলেছেন। গতকালকে যে বার্তাটি দিয়েছেন নানানভাবে তারা বলেছেন যে মানুষের এই যে জেলায় জেলায় ঘুরে মানুষের সাথে কথা বলছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা জেনে তারা তাদের দলের রাজনৈতিক ইশতেহার করছেন। সেই রাজনৈতিক ইশতেহার আগামীর বাংলাদেশ তারা বিনির্মাণে তারা ভূমিকা রাখবেন বলে তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ পর দুপুরে যে পথসভাটি হবে ভোলা শহরে, ঠিক আমরা ভোলা শহরের মধ্যেই এই মুহূর্তে প্রবেশ করছি। গাড়ি বহর আসলে এগিয়ে যাচ্ছে। আমরা হয়তোবা সময়ের দর্শকদেরকে সর্বশেষ যে তথ্য এনসিপির এই যে পদযাত্রা সব শেষ সংবাদ আমরা দেখানোর চেষ্টা করছি, আপডেট রাখার চেষ্টা করছি। সঙ্গে থাকুন সময়ের। জুলাই পদযাত্রার খবর জানাতে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপূর্ব।